প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে চিকেনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই গরমের দুপুরে থাকলে খাওয়াটা একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ চিকেন থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু উপকরণ। দিয়েছি হাফ চামচ লবণ, কোয়াটার চামচ হলুদ গুঁড়ো, কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ টক দই, আর সাথে 1 চামচ সর্ষের তেল দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে রেখে দেব 30 মিনিট। রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে ব্যবহার করেছি বেশ কিছু গোটা গরম মশলা, সাথে একটা তেজপাতা। তো ফোড়নগুলিকে বেশ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি চিকেনটা যতটা নিয়েছি সেই পরিমাণ বুঝে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম 2 চামচ আদা রসুন পেস্ট, আর সাথে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজ টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আরও কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর সাথে 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তো আদা পেস্ট আর টমেটো যখন দিয়েছিলাম তখন ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা চিকেনটা যে পরিমাণ মতো নেবেন সেই পরিমাণ বুঝে এখানে আদা রসুন পেস্ট বা হলুদ গুঁড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটাও এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। চিকেন দেওয়ার পর চিকেন মশলার সাথে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে চিকেনটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। চিকেন আমরা সবাই বানাতে পারি আর সবাই বানিয়ে থাকি। আমি কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চিকেনটা আজকে একদমই সিম্পলভাবে তৈরি করে নেব, যেটা এই গরমের দুপুরে খেতে লাগবে দুর্দান্ত। তো চিকেনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে ওপর নিচ আবারও একবার নাড়াচাড়া করে নেব। তো এইভাবেই চিকেনটা বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। তো দেখুন চিকেনটা খুব ভালো করে উপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তো চিকেনটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না উপর থেকে তেলটা ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আমি বেশ কিছু ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন, তবে আজকে আলু দিয়ে চিকেনের একদমই পাতলা ঝোল বানিয়ে নেব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত। আপনারা চাইলে রুটির সাথেও পরিবেশন করতে পারেন, তাতে করেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটি করে নিয়েছিলাম। আর এখন দেখুন চিকেনের উপর থেকে একদমই তেল ছেড়ে এসেছে, মানে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো আবারও বেশ কিছুক্ষণ সময় এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে আমি আবারও 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, কারণ চিকেনটা যখন প্রথমেই মেখেছিলাম তখনও বেশ কিছুটা লবণ দিয়েই মেখেছিলাম। তো সেই বুঝে শুনে লবণটা এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। তো খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন, তাহলে এই চিকেনের স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর যেহেতু আজকে ঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। কষাতে কষাতেই চিকেন 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। তো পরিমাণ মতন এখানে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নেব।
8 মিনিট পর ফিরে আসলাম। এখন চিকেন আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তো খুব ভালো করে উপর নিচে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেনও একদমই পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। যেহেতু প্রথমেই গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করেছিলাম, তাই এখন গরম মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট সময় রান্নাটি করে নেব। একদম রেডি হয়ে গেল চিকেনের ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। খুব সহজ সাধারণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে যায় চিকেনের এই ঝোলের রেসিপিটি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।